এই সাংস্কৃতিক এলিটরা কাদের হয়ে কাজ করে? এখানেই আসছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও সাংবাদিক রেজাউল করিম রনির বিস্ফোরক বিশ্লেষণ। ব্যারিস্টার ফুয়াদ পরিষ্কারভাবে বলেছেন, বাংলাদেশকে দুটি অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করে। নাম্বার 1, দিল্লির রাজনৈতিক আধিপত্য, যার প্রধানতম শত্রু হলো আমাদের স্বাধীন রাষ্ট্রসত্তা। এই আধিপত্যের বাংলাদেশ এজেন্ট হিসেবে কাজ করে আওয়ামী লীগ ও তার জোট, যারা নিজেদের ভোটারদের অধিকার কেড়ে নিয়ে রাজনৈতিক দল হিসেবে চরিত্র হারিয়েছে। নাম্বার 2, কলকাতার সাংস্কৃতিক আধিপত্য, যার রাজধানী কলকাতা এবং যার প্রধান কাজ হলো আমাদের সাংস্কৃতিক পরিচয়কে ধ্বংস করা। আর এই আধিপত্যের বাংলাদেশি এজেন্ট হলো বাংলাদেশের তথাকথিত বামপন্থীরা। রেজাউল করিম রনি দেখিয়েছেন, বাংলাদেশের বামপন্থা আসলে মার্ক্সবাদ নয়, এটি কলকাতার ব্রাহ্মণ্যবাদী ফ্যাসিবাদ। এদের মধ্যে প্রায় ইসলাম বিদ্বেষী মনোভাব দেখা যায়। ব্যারিস্টার ফুয়াদের ভাষায়, এরাই আওয়ামী বয়ান তৈরি করে, আওয়ামী রাজনীতির সম্মতি উৎপাদন করে, এবং এরা কলকাতার পরগাছা, ছায়ানট, ওডিসি থেকে শুরু করে এই পুরো সাংস্কৃতিক ফ্রন্টই কলকাতা থেকে নিয়ন্ত্রিত।